2030 সালের মধ্যে চায়না কিন্তু প্রায় 1000খানা নিউক্লিয় আর্সেনাল তারা কিন্তু তৈরি করতে চলেছে। আর অলরেডি সেই কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং এই জিনিসটা কিন্তু এই নিউক্লিয়ার আর্সেনালটা যেটা চায়না তৈরি করতে চলেছে, এটা কিন্তু ভারতের পক্ষে অত্যন্ত চিন্তার কারণ, তথা ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন আছে সেই রিজিয়নের পক্ষেও কিন্তু অত্যন্ত চিন্তার কারণ। তো পেছনে দেখো বোর্ডে আমি এই সম্বন্ধে ডিটেলসে লিখেছি, তো তোমাদের দেখাচ্ছি। দেখো না, ICBM মিসাইল টেস্ট করেছে। ICBM মানে হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ওকে, এইবার এই যে মিসাইলটা, সেটা যে পার্টিকুলার একটা মিসাইল আছে, ভারতের যেমন হচ্ছে অগ্নি মিসাইল, আরও ব্রহ্মস মিসাইল। তো চায়নার যে মিসাইলটার মাধ্যমে নিউক্লিয়ার যে ওয়েপন্সটা সেটা ক্যারি করবে, সেই মিসাইলসটার নাম হচ্ছে কি জু-ল্যাং-2 অর 3। যারা রিপোর্ট করেছেন তাদের স্পেসিফিক কোনো ইনফরমেশন নেই, চায়না এতটাই গোপন রাখতে চায় যে জু-ল্যাং-2 আর জু-ল্যাং-3 কোনটার মাধ্যমে হয়েছে সেটার কিন্তু কোনো স্পেসিফিক পাক্কা ইনফরমেশন নেই। কিন্তু সবাই গেস করছে, যারা এক্সপার্ট তারা গেস করছেন যে হয়তো জু-ল্যাং-2 কিংবা জু-ল্যাং-3-র মাধ্যমে এই যে টেস্টটা, ICBM টেস্টটা করা হয়েছে, সেটা কিন্তু চায়না করেছে। তো এইবার এই জু-ল্যাং-2 আর জু-ল্যাং-3 এর রেঞ্জ কতটা? সাধারণত যে ICBM হয়, ICBM মিসাইল যেটা ভারতেরও রয়েছে, ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, তার রেঞ্জ সাধারণত 5000 কিলোমিটারের মধ্যে থাকে। কিন্তু এই জু-ল্যাং-2 আর জু-ল্যাং-3, এই জু-ল্যাং-2 এর যেটা বলা হচ্ছে সেটা প্রায় তোমার 5 থেকে 9000-এর মধ্যে রয়েছে রেঞ্জ। 5 থেকে 9000-এর মধ্যে, মোর দ্যান 5000 বাট লেস দ্যান 9000। আর জু-ল্যাং-3 যেটা বলা হচ্ছে সেটা 9000-এর থেকেও কিন্তু বেশি তার রেঞ্জ। তার মানে কি, আমেরিকাকে টার্গেট করা কিন্তু চায়নার পক্ষে ইজি হয়ে যাবে। তারপরে দেখো বলছে চায়না টেস্ট উইদিন অ্যান এরিয়া, যেখানে এই ICBMটা টেস্ট করেছে সেটা হচ্ছে ডেজিগনেটেড আন্ডার দ্য ট্রিটি অফ রারোতঙ্গা সাউথ প্যাসিফিক নিউক্লিয়ার ফ্রি জোন। একটা নিউক্লিয়ার ফ্রি জোন, যেখানে বলছে হোয়ার টেস্টিং অর স্টেশনিং অফ নিউক্লিয়ার এক্সপ্লোশনস ডিভাইসেস ইজ ব্যারিড। যেখানে চায়না এই যে রারোতঙ্গা, যেখানটায় এই যে রারোতঙ্গা সাউথ প্যাসিফিক নিউক্লিয়ার ফ্রি জোন, এমন একটা জায়গায় চায়না ICBMটা টেস্ট করেছে, ডামি ওয়ারহেডটাকে টেস্ট করেছে, হিট করেছে, যেটা নিউক্লিয়ার ফ্রি জোন হিসাবে ট্রিটিতে রয়েছে। তো ইন্টারন্যাশনাল নিয়মের ধ্বজা উড়িয়ে চায়না ঠিক এমন জায়গায় টেস্ট করেছে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে, ইউনাইটেড নেশনকে বুড়ো আঙুল দেখিয়ে চায়না ঠিক এমন জায়গায় টেস্ট করেছে যেটা হচ্ছে কিন্তু নিউক্লিয়ার ফ্রি জোন। তো চায়না এটা একটা বিগ মেসেজ যে ইন্টারন্যাশনাল কমিউনিটি তথা যারা আর কি এই নিউক্লিয়ার ফ্রি জোন হিসাবে ঘোষণা করা রেখেছে এই জায়গাটাকে, তাদের কাছে যে আমার যা খুশি আমি তাই করতে পারি, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। সেই মিডল ফিঙ্গার দেখানোর মতো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সেরকমই কিছুটা কাজ। আর এই সেম কাজ যদি ভারত কোনোভাবে করতো, তাহলে আজ হয়তো সারা বিশ্ব থেকে একটা কন্ডেমনেশন চলে আসতো, তারপরে হচ্ছে ইউনাইটেড নেশন থেকে একটা ক্রিটিসাইজ চলে আসতো, আমেরিকা একটা হয়তো স্যাংশন চাপিয়ে দিত ভারতের ওপরে। আর চায়নার ওপর পাচ্ছে না কেন? চায়না হচ্ছে প্রায় $20 ট্রিলিয়ন ইকোনমি। আমেরিকা নিজেও জানে চায়নাকে স্যাংশন চাপিয়ে রাখানো অসম্ভব ব্যাপার। আমেরিকা তাদের উপরেই স্যাংশন চাপাচ্ছে যাদের সঙ্গে আমেরিকা পেরে উঠবে, ছোটো ছোটো কান্ট্রিগুলোর ওপরে। যাদের সঙ্গে পেরে উঠবে না তাদের উপর স্যাংশন চাপালেও তো কোনো কাজ হবে না, সেই চায়নাকে সেই অর্থে কোনো স্যাংশন দিতেও পারে না। জাস্ট মৌখিক ওরাল স্টেটমেন্ট যে এটা রাইট কাজ হয়নি চায়নার তরফ থেকে, জাস্ট এটুকু। এখন তো মিডিয়াতেও সেইটাও তো পাবলিশ হচ্ছে না যে রাইট কাজ হয়নি। চায়নার এতটাই প্রভাব রয়েছে, বিভিন্ন দেশে তার বিজনেস ছড়িয়ে রয়েছে, ক্রিটিসাইজ করার আগে সেই সব দেশও অনেকবার ভাবে। চায়নার যেটা ICBM টেস্ট করলো, এর মাধ্যমে চায়না কিন্তু তার নিজের যে নিউক্লিয়ার যে আর্সেনালের ক্যাপাবিলিটিটা, সেটা কিন্তু একটা বিশ্বকে প্রদর্শন করলো। আর চায়না তার স্পেশাল যে ইউনিট আছে, PL-এর স্পেশাল ইউনিট, তার একটা বিশেষ সংখ্যাকে কিন্তু এই নিউক্লিয়ার আর্সেনালের মুভমেন্ট থেকে শুরু করে, নিউক্লিয়ার আর্সেনালের যেটা তোমার কেয়ারটেকার থেকে শুরু করে লঞ্চিং, ওয়ার্নিং দেওয়া, টোটাল সিস্টেমটাকে কিন্তু সেট আপ করে রাখার চেষ্টা করছে চায়না। ওর স্পেশাল একটা ফোর্সকে ডিপ্লয়মেন্ট করে রেখেছে এই নিউক্লিয়ার আর্সেনাল ইউনিট হিসাবে। এবার
চায়নার যেটা নিউক্লিয়ার পলিসি, সেই নিউক্লিয়ার পলিসিতে বলছে চায়না কখনো ফার্স্ট ইউজ করবে না ভারতের মতোই। আর চায়না তার নিউক্লিয়ার ওয়েপন্স দিয়ে অন্য কোনো দেশ যাদের নিউক্লিয়ার ওয়েপন্স নেই তাদেরকে ধমকাবে না বা থ্রেটেন করবে না, বা কোনো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে হার্টও করতে চাইছে না চায়না। এটা হচ্ছে চায়নার যেটা নিউক্লিয়ার ডক্ট্রিন মানে পলিসি, সেই পলিসিতে বলা রয়েছে। আর চায়না কি বলছে যে আমরা ওয়ার্নিং বেসড লঞ্চ, মানে চায়নাকে কোনো দেশ যদি ওয়ার্নিং করে যে আমরা তোমার বিরুদ্ধে কিন্তু বা তোমার দেশে কিন্তু পরমাণু হামলা চালাবো, এই ওয়ার্নিং করলে চায়না যেটা বলছে আমরা কিন্তু অটো অ্যাক্টিভ হয়ে আমরা কিন্তু সেই পার্টিকুলার দেশের ওপর কিন্তু নিউক্লিয়ার আর্মস নিক্ষেপ করতে পারি বিকজ অফ আওয়ার ওন কান্ট্রির সেফটি। তো এটা হচ্ছে চায়নার মানে নিউলি মডিফাইড ডক্ট্রিন, যেটা কিন্তু বেশ চাপের একটা জায়গা। মানে কোনো দেশ যদি চায়নাকে থ্রেট করে তো সেক্ষেত্রে চায়না কিন্তু নিজের দেশের সার্বভৌমত্ব বা অস্তিত্ব রক্ষার জন্য সেই পার্টিকুলার দেশের ওপর কিন্তু নিউক্লিয়ার অস্ত্র দিয়ে আঘাত হানতে পারে। এবার প্রশ্ন আসি ভারতের কতটা এই জিনিসটা, চায়নার এই টেস্টটা ভারতের পক্ষে কতটা ডেঞ্জারাস, বা ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন রয়েছে সেই রিজিয়নের জন্য কতটা ডেঞ্জারাস। অ্যাকচুয়ালি তোমার এই আমেরিকা তাইওয়ানকে একটা বিশেষ সাপোর্ট কিন্তু সামরিক সাপোর্ট কিন্তু শো করছে, যেটা আমরা সবাই কম বেশি জানি। আর যেটা একটা বড় কারণ যে চায়না তার মাসেলস পাওয়ারটাকে অনেকটা ফ্লেক্স বা শো করতে চাইছে যে আমরা আমেরিকার যে কোনো রকমের আঘাত কিন্তু প্রতিহত করতে পারি, কারণ চায়নার একটা ট্রায়েড ক্যাপাবিলিটি রয়েছে। ট্রায়েড ক্যাপাবিলিটি মানে চায়না কিন্তু জল থেকে, আকাশ থেকে আর ল্যান্ড মানে মাটি থেকে 3 জায়গা থেকে কিন্তু অস্ত্র মানে নিউক্লিয়ার অস্ত্র আঘাত আনতে পারবে অন্য শত্রু দেশের পক্ষে। যেটা ভারতের রয়েছে, 4টে দেশে রয়েছে পৃথিবীতে মাত্র, যেটা হচ্ছে ভারত, রাশিয়া, ইউনাইটেড স্টেট আর চায়না। এই 4টে দেশের ক্ষমতা রয়েছে, আর পৃথিবীতে আপাতত কোনো দেশের নেই। তো এই কোনো এক কারণে দেখা গেল যে ট্রায়েড মানে হচ্ছে কোনো কারণে দেখা গেল যেটা ল্যান্ডে যেখানে পরমাণু স্টেশন করা রয়েছে মানে আর্সেনাল মানে মিসাইলটা, তো সেইটা কোনো কারণে ডিস্ট্রয় করে ফেললো শত্রু দেশ। তো সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি কিন্তু চায়নার রয়েছে, মানে চায়না সাবমেরিন থেকে কিন্তু লঞ্চ করতে পারে। এই যে টেস্টটা করা হয়েছে ICBM, সেটা কিন্তু সাবমেরিন থেকে লঞ্চ করা হয়েছে। বোঝা গেল জিনিসটা, নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন থেকে লঞ্চ করা হয়েছে। তো মানে এটাই বোঝাতে চাইছি চায়নার কোনো কারণে ল্যান্ডের পরমাণু ধ্বংস করলেও চায়নার কিন্তু জল থেকেও স্ট্রাইক করার ক্যাপাবিলিটি রয়েছে, প্লাস আকাশ থেকেও কিন্তু মানে থ্রু স্পেশালাইজড কোনো ফাইটার এয়ারক্রাফটের থ্রু কিন্তু সে বিভিন্ন যে শত্রু দেশ আছে সেখানে কিন্তু স্ট্রাইক করতে পারবে। তো এইটা হচ্ছে চায়নার কিন্তু একটা ক্যাপাবিলিটি। আর চায়না কিন্তু তার নিউক্লিয়ার অস্ত্রের ভান্ডার বাড়িয়ে চলেছে, যেটা কিন্তু ভারতের জন্য যথেষ্ট চিন্তার একটা কারণ। তো ভারতের যে পরমাণু ভান্ডার রয়েছে, আমাদের যেটা ব্যক্তিগত মতামত, তো সেইটা বাড়ানো অবশ্যই উচিত, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ক্ষতিকারক যে নিউক্লিয়ার অস্ত্রের রেস চলছে। কিন্তু আমেরিকাও টেস্ট শুরু করেছে, মানে অর্ডার দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার স্পেশাল ফোর্সকে নিউক্লিয়ার অস্ত্র বাড়াও। চায়না বাড়াতে শুরু করেছে, রাশিয়া তো অলরেডি বিশ্বের সবথেকে বেশি। তাহলে সেখানে ভারত যদি সেই সেম পাওয়ারের ব্যালেন্সটা না রাখতে পারে, তাহলে আগামী দিনে কিন্তু ভারতের পক্ষে কিন্তু তার সার্বভৌমত্ব রক্ষা করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো ভারতেরও উচিত তাদের একটা স্পেশাল ইউনিট তৈরি করা, যারা শুধুমাত্র নিউক্লিয়ার আর্সেনালটাকেই কন্ট্রোল করবে বা তার স্ট্রাইক করবে, তার রক্ষণাবেক্ষণ করবে। আর ভারতেরও চীনের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু অস্ত্র সম্ভারটা বাড়ানো উচিত নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। নাহলে কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের নিজেদেরই একটা বিপদের সম্মুখীন হতে হবে এই চায়নার ওভার অ্যাগ্রেসিভ পলিসির জন্য। তো এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থেকো। থ্যাংক ইউ।